এভরিওয়ান, আসলে আমরা অনেকে ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করতে পারি না কাজের জন্য, ঠিক আছে। এই ট্রাস্ট ওয়ালেট আমরা যদি ব্যবহার না করতে পারি তাহলে আমরা কি করব, টোকেন পকেট দিয়ে কাজ করব। যাদের মোবাইলে প্রবলেম হয়, অনেকের মোবাইলে সাপোর্ট করে না, আমরা টোকেন পকেট থেকে কাজ করতে পারবো, ঠিক আছে। এই টোকেন পকেট সফটওয়্যারটাকে আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। নেওয়ার পরে আমি কীভাবে এটা ওপেন করে আমি দেখিয়ে দিচ্ছি ক্লিয়ারভাবে। আমি ডাউনলোড করে রাখছি, আমি টাচ করলাম টোকেন পকেটে। তারপর আমাদের সেকেন্ড কাজ হচ্ছে, এখানে যখন আসবে আপনি ফার্স্ট ইন্টারফেসটা আসবে নো অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্ট নাই, আপনি নতুন করে খুলবেন, এই 2 নাম্বারটাতে টাচ করবেন। আমি টাচ করলাম। তারপর এখানে আমাদের একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, এখানে এইচডি ওয়ালেট লেখা আছে, এইচডি ওয়ালেটে আমরা চাপ দিব, ঠিক আছে, এইচডি ওয়ালেট। তারপর এখানে আপনার নাম দিবেন, ঠিক আছে। তারপর সেকেন্ড হচ্ছে আমাদের পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কিন্তু খুবই স্ট্রং একটা পাসওয়ার্ড লাগবে। কীরকম দেখাইন, প্রথমে আপনার মোবাইল নাম্বার দিবেন, তারপরে হ্যাশ দিবেন, হ্যাশ, মোবাইল নাম্বারটা হয়ে গেলে হ্যাশ মানে স্ট্রং একটা অক্ষর দিতে হবে, হ্যাশ দিলাম আমি। তারপরে আমার নামটা দিয়ে দিলাম ইংলিশে, ব্যাস হয়ে গেছে। সেকেন্ড আবার ওই একই পাসওয়ার্ড, তারপরে হচ্ছে আমরা আবার হ্যাশ দিলাম, তারপরে আমার ইংলিশ নামটা। এভাবে আমাদের হয়ে যাবে। 2বার একই পাসওয়ার্ড দিবেন। তারপরে হ্যান্টের মধ্যে আসলে কি হবে, এখানে দিবেন আপনার 1 2 3 দিবেন, 1 2 3 দিয়ে দিলে হবে। তারপরে এই যে আই হ্যাভ এ কেয়ারফুলি, এটাতে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন খালি ঘরটায়, এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন, টিকমার্ক দিয়ে দিলাম। তারপর ক্রিয়েট ওয়ালেট, ব্যাস হয়ে গেছে, ঠিক আছে। এখানে পাসওয়ার্ডটা যখন এটা হয়ে যাবে, তারপর আমরা একটু উপরের দিকে টান দিলে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ডে আসলে এখানে লেখা আছে আমাদের এই যে 3টা ডট, এগুলো আমরা পূরণ করে ফেলবো, ডট ডট ডট, ওকে, জেনারেট দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে মেইন কাজ, এখানে আপনার এই বক্সটাতে একটা টাচ করবেন, এখানে আপনার সিক্রেট পাসওয়ার্ডগুলো কিন্তু দেওয়া হবে, এটাতে একটা টাচ করলে বেরিয়ে যাবে। আমি টাচ করলাম, করার পর এই যে আমার সিক্রেট পাসওয়ার্ডগুলো আমাকে কপি করে বলতেছে, এখানে আমি কপি করে নিলাম, কপি করলাম এবং এখানে টিকমার্ক দিয়ে দিব, কনফার্ম, কপি হয়ে গেছে, ঠিক আছে। আপনি চাইলে এখানে স্ক্রিনশট নিতে পারবেন, এই যে আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি, কপিও করছি। তো আমি এটাকে দেখে দেখে সামনের গিয়ে আমরা এটাকে মিলাবো, এই দেখেন কমপ্লিট ব্রেকআপ ভেরিফাই নাও, আমরা এটাতে চাপ দিয়ে সামনে গিয়ে এটাকে মিলাতে হবে। এটা আমি কিন্তু কপি করে নিয়েছি, ঠিক আছে। আমি সামনে গেলাম, এখান থেকে মিলাতে হবে। তো আমি মাঝখানে চাপ দিয়ে, যে মাঝখানে চাপ বাটনটাতে চাপ দিবেন আপনারা, এই যে এটাতে হোম বাটনে চাপ দিয়ে বেরিয়ে যাবেন এখান থেকে মাঝখানে, নো ব্যাক, ব্যাক করবেন না। আমি একটা জায়গায় এটাকে রাখবো প্রথমে, যেমন মেসেঞ্জারে আমি আসলাম, আমার একটা মেসেঞ্জারে আমি এটা রাখলাম, যেমন এখানে আমি রেখে দিলাম। স্ক্রিনশটটা আমি দেখে দেখে স্ক্রিনশটটা নিচ্ছি, এটা আমি দেখে দেখে মিলাবো। 1 নাম্বারে কি আছে, রিমেম্বার, 2 নাম্বারে ক্রেডিট, 3 নাম্বারে লয়াল। আমি এবার ওখানতে ভিতর থেকে ওখানে চলে যাচ্ছি। রিমেম্বার 2 নাম্বারে আছে হচ্ছে আমাদের ক্রেডিট, তারপর হচ্ছে লয়াল, তারপর হচ্ছে আমাদের 4 নাম্বারে আছে শিট, দিস, শপ। এইভাবে আমরা মিলাবো। 4 নাম্বারে শিট, দিস, শপ, 6 নাম্বারে শপ, তারপর আছে আপনার 7 নাম্বারে বাম্বো, 8 নাম্বারে এক্সকোচ। এইভাবে আমরা মিলাবো, বাম্বো, এক্সকোচ, তারপর হচ্ছে আপনার কিনা জানি ফোনেঞ্জ, তারপর আরেকটা কি এগোইন, 10-এ আছে এগোইন সাউন্ড ডিস্ট্রি। আপনাদের ক্ষেত্রে কিন্তু এগোইন সাউন্ড ডিস্ট্রি হয়ে গেছে, মিলিয়ে গেছে, ঠিক আছে। তারপরে কনফার্ম দিয়ে দিব আমরা। আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা অন্যরকম আসবে, ঠিক আছে। এই নাম্বারটা বারবার মিলাবে, এটাই কিন্তু মেইন। আপনার যদি কালকে মোবাইলটা নষ্ট হয়ে যায়, এটা যখন আপনি যত্ন করে রেখে দিবেন এই লেখাগুলা, আপনার এনি টাইম এগুলো দিয়ে আপনি অন্য কোনো মোবাইলে সেট আপ করবেন। মোবাইল যদি নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখা যাবে আপনার এই ব্যাংকের ভিতরে কালকে লাখ লাখ টাকা থাকবে। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন মানে লাখ লাখ টাকা আপনি এখান থেকে ইনকাম জেনারেট করবেন, কিন্তু এই পাসওয়ার্ডগুলো কাউকে দিবেন না, ঠিক আছে। একলা একলা একটা সেফটিভাবে ডায়েরিতে লিখে রাখবেন, অথবা কপি করে যে কোনো মেসেঞ্জারে নয়তো ইমোতে, হোয়াটসঅ্যাপে রেখে দিবেন, হয়ে যাবে। কনফার্ম দিলাম আমি, চলে আসলো এখানে। এখানে যখন আসবে এই পলিগন এটা অফ করবেন, সোলোনা এটা অফ করবেন, এখানে সবগুলো অফ করবেন। এখানে আমি সবগুলো অফ করে শুধু বিএমবি স্মার্ট চেনটা রাখবো, অফ করে দিলাম। এখানে বাইন্যান্স স্মার্ট চেন, এই যে এটা শুধু আমরা রেখে দেব, ঠিক আছে। এই একটা রেখে দিলেই হবে। তারপরে কনফার্ম, ওকে, কনফার্ম আবার দিলাম, ওকে, আন্ডারস্ট্যান্ড হয়ে গেল। এখানে ক্রস দিয়ে দেব। এই যে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, এটাই আমাদের টোকেন পকেট ওয়ালেট, ওকে। এখানে আরেকটু কাজ বাকি আছে আমাদের, এই যে প্লাস বাটনটাতে একটু চাপ দিব আমরা। আমাদের আপনার অ্যাসিডটা সেট করব, যেটার নাম হচ্ছে ইউএসডিটি। আমাদের কাজ হচ্ছে ইউএসডিটি এবং বিএমবি। আমার এখানে বিএমবি আছে, ইউএসডিটি লাগাবো। আমি প্লাসে চাপ দিলাম, দেওয়ার পর এখানে আমার দেখেন ইউএসডি, আপনি একটু সার্চ করলে চলে আসবে। যেমন ক্রস দিলাম, এই যে ইউএসডিটি লেখা আছে, ইউএসডিটি এটা আমাদের। এখানে আমরা এই প্লাস বাটন একটা চাপ দিব,
হয়ে গেছে ব্যাস, তারপরে ব্যাক করবেন। ওকে দেখেন চলে আসছে বিএমবি ইউএসডিটি, আমাদের কাজ রেডি। এখান থেকে তারপর আমরা রিসিভ করব। রিসিভ অ্যাড্রেসটা আপনারা আপনার যার থেকে ডলারটা নেবেন, রিসিভ অ্যাড্রেসের ভিতরে গিয়ে অ্যাড্রেসটা কপি করে ওনাকে দিবেন, উনি আপনার মোবাইলে এখানে এই ওয়ালেটে ডলার পাঠিয়ে দিবে। তারপর ইনশাল্লাহ আপনি কাজটা শুরু করবেন এখান থেকে। এই যে ডিসকভারে আমরা চাপ দিব, যখন আমাদের এখানে ডলার থাকবে ডিসকভারে এসে আমরা এখানে বসাবো, সার্চ করব, এই যে সার্চ বক্সে বসাবো আমাদের রেফার লিঙ্কটা, বসিয়ে আমরা তারপরে কাজটা শুরু করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এতটুকু হলে এনাফ, আমাদের এই যে টোকেন পকেট অ্যাকাউন্ট রেডি। এটা থেকে আমরা এখন কাজটা শুরু করতে পারবো, এবং যে পাসওয়ার্ডগুলো রেখে দিচ্ছেন এগুলো যত্ন করে রেখে দিবেন। কখনো যদি মোবাইল নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, আপনি চাইলে আবার যখন নতুন মোবাইল কিনবেন তখন কিন্তু আপনি ট্রাস্ট ওয়ালেটে ব্যবহার করতে পারবেন। টোকেন পকেট, মেটামাক্স, এরকম 380টা ওয়ালেটে আপনার ওই পাসওয়ার্ডগুলো সাপোর্ট করবে, কোনো টেনশন নেই। ওকে, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।